ভালো হয় কাদের? আপনি টের পাচ্ছেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছেন, এই জন্য এটা দিলেন। নবীজি বলেন আল্লাহ পাক যদি কাউকে একটা কন্যা দেয়, সে যেন বিশ্বাস করে আল্লাহ তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু কি বললাম? কিন্তু কি চারটা শর্ত পূরণ করা লাগবে এই মেয়েটার পেছনে। এক নম্বরে, মেয়েটা যখন দুনিয়াতে আপনার ঘরে আসবে আপনি খুশি হবেন। দুই নম্বরে, তার পেছনে খরচ করবেন। তিন নম্বরে, তাকে দ্বীনের শিক্ষা দেবেন। চার নম্বরে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবেন। আল্লাহ পাক শুধু জান্নাত না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার রহমত আপনার সাথে রাখবে। সিস্টেমরা তো পাল্টিয়ে ফেলেছি। মেয়ে হলে খুশি, প্রথমটাই নেই, বেজার হয়ে যায়। আমি কোরআনে মেয়ে লোকের আলোচনা যত জায়গায় পড়েছি, দেখেছি আল্লাহ ছেলে এবং মেয়ের কথা বলতে গেলে আগে মেয়ের নাম দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইলা আখির আয়াত। সূরা শুরা এসেছেন, তিনি সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ আয়াত শুরু করার প্রথমেই মেয়ে লোকের নাম নিলেন। আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। কেন আল্লাহ আগে যাকে ইচ্ছা ছেলে দেন মেয়ে দেন বলতে পারতেন না? মুফাসসির বলেন আল্লাহ মেয়ের নাম আগে নিয়েছে এই জন্যে আল্লাহ পাক নিজেই মেয়েদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবী আমার কাছে কিছুই ভালো লাগে না, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, ভালো লাগে, পছন্দ হয়। এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে মেয়ে মানুষ। এখানে মেয়ে লোক বলতে গিয়ে নবী ইমরাতি একালে টান দিয়েছেন। মেয়েদের ভেতরে আমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মায়া লাগে আমার নিজের স্ত্রী। আমাদের কাছে অনেকের নামাজ ভালো লাগে, অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে স্ত্রীও ভালো লাগে, নিজেরটা ছাড়া অন্যেরটা। নাউজুবিল্লাহ। মানে পরকীয়া প্রেম হচ্ছে কি এমনি হয়? নিজেরটা ছাড়া অন্যেরটা যখন বেশি ভালো লাগে তখনই তো মানুষ লাইন করে। কথা বলে না কেন? এলাকায় আছে কিনা জানি না, যদি থাকে এই মুহূর্তে আপনি তওবা করা লাগবে। যারা এরকম লাইনে আছেন এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে, নয়তো আস্তে আস্তে আপনার চেহারার যে এর ভেতরে যে নূর আল্লাহ দিয়েছে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত থাকে তাদের চেহারার নূর নষ্ট হয়ে যায়। দুই নম্বরে, তাদের রিজকের বরকত আল্লাহ কমিয়ে দেয়। তিন নাম্বার, এই লোকটা যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এত বড় ভয়ঙ্কর কথাগুলো শোনার পরে কারা এই পাপ ছেড়ে দিতে রাজি আছেন? হাত তোলেন তো। তো ওই হাত তুলেছো তুমি, দাড়িওয়ালা মানুষ, লজ্জা থাকা দরকার। কার সাথে লাইন আছে জিজ্ঞেস করেন তো। আমার মনে হয় ভাবির সাথে লাইন আছে। না না, আমি হাসির জন্য বলি না। আপনি এক হাত তুলতে পারতেন, তা হালকা, হয়তো ওই হাত তুলেছে এইভাবে। যদি কেউ থেকে থাকেন আশা করছি ওনার মতো ছেড়ে দেবেন। বিশ্বনবী জানিয়েছেন, কোন ঘরে যদি একটা আল্লাহওয়ালা মেয়ে লোক থাকে, ওই বাড়িওয়ালা যেন বিশ্বাস করে জান্নাতের একটা টুকরা আল্লাহ তাকে দিয়েছে। এখানে যারা বাবা আছে, মেয়ের বাবা, এই যে চারটা কথা বললাম, যেটা করলে কিয়ামত পর্যন্ত, শুধু ইলা ইয়াউমি, ইলা দুনিয়া পর্যন্ত নবী দেননি, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তার উপরে থাকবে। তাহলে এক নাম্বার আপনি খুশি হবেন,
2 নম্বরে তার পেছনে আপনি খরচ করবেন সাধ্য মতো। 3 নম্বরে তাকে দিন শেখাবেন। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। যদিও বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ধরা হয় 18 বছর, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স ধরা হবে সেই দিন তার শরীর খারাপ হবে ওই দিন থেকে। এটা 10 বছরে, 12 বছরে, 15 বছরে, 18 বছরে হতে পারে। সম্মানিতা মা বোন যারা বসে আছেন, এখানে একটা মাসলা বলি। অনেকেই বেহুশ আছেন, এ বিষয়ে কোনো খবর নেই, হুঁশ নেই। নামাজ কিন্তু ফরজ, রোজা কিন্তু ফরজ। অনেকে হেলায় খেলায় নষ্ট করে নামাজও শুরু করে, রোজাও রাখে, কিন্তু একেবারে মধ্যম বয়সে না। মেয়েদের যেই দিন শরীর খারাপ হবে ওই দিনের পর থেকেই পবিত্র হয়ে যার নামাজ যে আরম্ভ হয়ে গেল, জীবনে রোজা যে আরম্ভ হয়ে গেল, কোনদিন সে আর এগুলো ছাড়তে পারবে না। শুধু মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বাদ দিয়ে ওর জীবনে নামাজও বাদ নেই, রোজাও বাদ নেই। কথা বোঝা গেছে? এই মাসলাটা যারা জানতেন না, আজকে থেকে আমল করবেন। আপনার মেয়ে যদি 10 বছরে বা 12 বছরে, 15 বছরে শরীর খারাপ হয়েছে, আপনার স্ত্রী তো জানে, ওর পরে কোনদিন যেন এই মেয়েটা আর ফরজ নামাজ বাদ দিতে না পারে। যদি হেলায় খেলায় নষ্ট হয়ে যায়, আপনার আমল নামায় কবিরা গুনাহ উঠতে থাকবে। এই যে নামাজ পড়লো না আপনার এই মেয়েটা, বালেগা হওয়ার পরেও কিয়ামতের দিন এই মেয়েটাকে যখন সর্বপ্রথম আল্লাহ তুলবে, আপনারা জানেন সবাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করবে, তোমার শরীর খারাপ হয়েছিল 13 বছর বয়সে, আর নামাজ আরম্ভ করেছো 20 বছর বয়সে, এই 7টা বছর যে নামাজ পড়ো নাই, কার আন্ডারে ছিলে? এই মেয়েটার সঙ্গে নির্দ্বিধায় ওই দিন কিন্তু আপনার দোষ দেবে। কথা বলবে, নির্দ্বিধায় বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে এসেছে, রব্বুল আলামিন বলেন, কাফেরেরা ওই দিন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখান, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত জিন আর মানুষদের যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারা নিজেরা হেদায়ের উপরে চলতো, আমাদেরকে চালাতো না, ওদেরকে ডাক দেন। এখানে ডাক দেন বলতে ডাক দেওয়া হবে সর্বপ্রথম তার গার্জিয়ান, মা আর বাবা, বড় ভাই, এদেরকে। রব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন নিজে কিভাবে কি করবে জানো। এই সন্তানটা মাকে আর বাবাকে দেখার পরে বলবে, কাছে আসেন, নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ কদম দিতে পারতেন, আকদাম বহু বচন দিয়েছেন। আপনার এই আদরের মেয়েটা, আপনার আদরের ছেলে আপনাকে ডাক দিয়ে নিচে ফেলবে আর মুখের উপরে জোড়া লাথি দেবে। আপনার মেয়ের বয়স এখন 17 বছর, আমার জাদু ঘুমাচ্ছে, ঘুমা কর, নামাজে দরকার নেই এখন, অথচ এই জাদুই আপনার মুখে জোড়া লাথি মারবে। আমি এটা বানালাম না, বলেন? এখানে হাজারো মানুষ আমরা এরকম চরিত্রের আছি, বহু মানুষ আমি জানি, ছেলেকে মেয়েকে মহব্বতে ভালোবাসায় ফজরের নামাজে ডাকতে চাই না, এমনকি এমন বউ আছে ডাক দিলে আবার রাগ করে। না, অতটুকু মানুষের আবার নামাজ কিও, ঘুমাচ্ছে ঘুমাক, সকালে প্রাইভেট আছে, প্রাইভেটে আগে হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব যে কিছুক্ষণ আগে ডাক দিয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুমের চাইতে নামাজ উত্তম।
মুয়াজ্জিন কি বলেছে সালাতু খায়রুম মিনাল প্রাইভেট বলেছে? আপনি কোন কারণে ঘুমাচ্ছেন? আশা করছি যাদের মেয়ে আপনি খোঁজ নেবেন। যদি আপনি দেখেন আপনার স্ত্রীর কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে আপনার মেয়ে অন্তত এখন 15 বছর 14 বছর থেকে তার শরীর খারাপ আরম্ভ হয়েছে, কোনো ছাড় নেই, নামাজ তাকে পড়তেই হবে, নয়তো ওই মেয়ের কারণে কিয়ামতের দিন শেষে আবার জাহান্নামে শুধু যাবেন না, লিয়াকুনা মিনাল আসফালিন, বলবে আল্লাহ একে তো জোড়া লাঠি মুখে দেব, আমি যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাব। আসফালা সাফিলিন ইসমে তাফসিলের সিগা, এত নিচে জাহান্নামে নিয়ে যাব যার নিচে আর কেউ চায় না। কে বলবে এটা আপনার আদরের এই 14 বছরের মেয়েটা? বলেন নাউজুবিল্লাহ। নবীজি এজন্য জানিয়েছেন মেয়ে যখন আসবে খুশি হবা, কারণ 4 জন ফেরেশতার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে এসে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যা আদর করবে, দিন শেখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাদের দোয়া তার সাথে থাকবে। এজন্য আল্লাহ কোন বাড়িতে যদি মেয়ে দেয় আল্লাহ খুশি। আল্লাহ বলেন আমি আরেকটু যখন খুশি হয় বান্দার উপরে তখন তাকে রোগ আর ব্যাধি দেই, অথচ এইটা পেলে আমরা নারাজ। আপনি কি জানেন আপনার শরীরে ফোট বের হয়? এই ফোট বের হওয়ার কারণে আপনার পাপ মাফ হয়। শরীর যে গরম হয়, জ্বর হয়, এই জ্বরের কারণে আপনার গোনা মাফ হয়ে যায়। হোঁচট খেয়েছেন, একটু ব্যথা লেগেছে, রক্ত বের হয়ে গেছে, যা পেয়েছেন কষ্টটা, এর কারণে আপনার একটা পাপ মাফ হয়ে গেছে। এই জন্য মুমিনের কাছে যদি রোগ আর ব্যাধি আসে আল্লাহ বলেন আমি তার উপর আর একটু বেশি খুশি, এই জন্য তাকে মাফ করার এই চিন্তা। আমরা নারাজ হই অনেকে। 3 নম্বরে আল্লাহ বলেন আমি যদি আর একটু বেশি খুশি হই এই বান্দার উপরে, তখন তার বাড়িতে আমি মেহমান পাঠাই। কিন্তু এখানে আমরা যারাই আছি, যে আছি না কেন, মানুষের যে আচরণ স্বভাব সুলভ, মেহমান দেখলে খুশি হওয়া দূরের কথা, অধিকাংশ মানুষ নারাজ। আল্লাহ বলেন আমি মেহমান পাঠালে একটু বেশি খুশি হই, আর আমরা নারাজ হয়ে যাই। 4 নম্বরে যখন বান্দার উপরে একেবারে খুব বেশি খুশি হয়ে যায় ফাইনাল, তখন আমি সেই এলাকায় বৃষ্টি নাজিল করি। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক সবচাইতে বেশি রাগান্বিত হয় দুনিয়ায় 4টা কাজে, কিন্তু বান্দা বান্দি দুনিয়ায় 4 কাজ করতে পেরে খুশি। 1 নম্বরে মানুষ খুশি হয় যৌতুক পেয়ে, আর আল্লাহ নারাজ হয় এইটা দেখলে। এসে নাই যায় যৌতুক নেই। পাশের জেলা আমার কুষ্টিয়া, সংস্কার যখন আরম্ভ হয়েছে, এই 2 মহিলা এতদিন আমাদের মাথার উপরে ছিল, যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক আজও বন্ধ করতে পারে নাই। এখন যিনি আছেন তিনিও পারছে না। আশা করছি আগামীতে ইসলাম আসলে এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে। এখানে মনে হয় যৌতুক খাওয়া কেউ নেই। অনেক সন্তান খেতে চায় না, বাধ্য হয় তার বাবা আর মায়ের কারণে। এ বাবা বানায় এটা ডাইনি। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আমি পেয়েছি, কেউ যদি যৌতুকের টাকা খাওয়ার ইচ্ছা করেন, এই ইচ্ছাকে দাবিয়ে রাখার জন্য আপনি নিজের পায়খানা নিজে খেয়ে ফেলেন। আপনি যদি এইটা শুনি নাউজুবিল্লাহ বলেন, পায়খানা খেলে একটা গোনা হয় মাত্র, আর যৌতুকের টাকা নিলে ডবল গোনা হয়। 1 নম্বরে কবিরা গোনা, 2 নম্বরে জুলুমের গোনা। যারা এই কাজ করছেন আপনারা বন্ধ করেন। বিশেষ করে এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এর মতো ছোট লোকই কাজ কারবার দুনিয়ায় আর হয় না। কোন কারণে বরযাত্রী যাও?
এটা এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে, অথচ ইসলাম থেকে যেটা এসেছে এখানে অধিকাংশ মুসলমান এই কাজ করে না, সেটার নাম অলিমা। কি মুসলমানেরা বিয়ে করবে কি বরযাত্রী না অলিমা? এখানে কারা অলিমা করেছেন হাত তোলেন তো, আন্দাজে হাত তোল। অলিমা বুঝো? না, এই যে হাত তুলেছে এর কি এখনো বিয়ে হয়েছে নাকি অলিমা বোঝো? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, আর বরযাত্রী নিয়ে যায় কার বাড়ি? যেহেতু ইসলামে এটা নেই, আজকে থেকে এই সংস্কার ঝিনাইদহ জেলা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। এটা বাকি 63 জেলায় ছড়িয়ে যাবে, এটা রেকর্ড হচ্ছে। আমরা আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবনে কোনোদিন আর বরযাত্রীর দাওয়াত পেলে যাব না। কারা যাবেন না হাত তোলেন তো বরযাত্রী জীবনে? আর অনেকে হাত তুলছে না, ধান্দায় আছে। আমি কি হাদিস কোরআন বানাচ্ছি? আপনি যদি কোরআনের কথা হাদিসের কথা শুনেও না মানে, আপনার এখানে আসা দরকার কি? বলেন, আপনাকে বলা লাগবে জীবনে কোনোদিন আর বরযাত্রী খাইতে যাব না, দাওয়াত পেলেও যাব না। বলবো না, অলিমা দাওয়াত দেন যাব। কারা কারা বরযাত্রী যাবেন না হাত তোলেন। হ্যাঁ তোলেন, তাড়াতাড়ি তোলেন। বরযাত্রী খাওয়াচ্ছে। বারবার এত করে বলছি, কারণ আছে, কারণ আমার 3টা মেয়ে ছেলে নেই, আমার বাসা লাগবে না। না, যদি আমি মানিয়ে বলছি না, এটা হাদিস কোরআন, কিন্তু আমরা মেনে নিতে চাই। ভাই, আল্লাহ আমাকে দেয়নি ছেলে, মেয়ে দিয়েছে, কিন্তু যৌতুকের টাকা নেওয়া। আল্লাহ পাক বলেন, আমি যদি আর একটু বেশি রেখে যাই কারো উপরে, আমি তখন দেখি এই লোকটা গীবতে লিপ্ত। তার মানে আল্লাহ পাক বেশি রেখে চান মানুষকে গীবত করতে দেখলে। অথচ বাস্তবতায় দেখলাম এখনো চলছে বাংলাদেশে গীবত। তো দূরের কথা, গীবতের উপরের আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। সেইটা এই দেশে সবচাইতে বেশি হচ্ছে। গীবত বলা হয় কাকে? কারো ভেতরে কোন দোষ আছে, ওই দোষের কথা যদি তার অনগাছরে বলেন, সে যদি রাগ করে সঙ্গে, এটার নাম গীবত। আর এটার উপরে আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। ওইটা কি? আপনি আন্দাজে একজনের উপরে কোন দোষ চাপিয়ে দিলেন, অথচ ওই লোকটা ওই দোষ করে নাই। ওইটার কারণে সে জাতির কাছে কালার হয়ে গেল, একটা বদনাম হয়ে গেল তার। এরকম দোষ তো দেশে নেই। এই যে নির্বাচন চলছে ডাকসুতে, এমন এমন দোষ এক একজনের উপরে দিচ্ছে এক একজন, অথচ ওই দোষ তার ভেতরে নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দোষগুলো অনেকের উপরে চাপানো হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মাইয়াকসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধমূলক কাজগুলো করে বেড়ায়, আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। এটা সবচাইতে বেশি করছে, এখন আমি নাম নিলাম না, সেই লোক কে? সবচাইতে বেশি করছে এখন এই লোক, নাম নিলাম না, কোন লোক? সেই লোক।